একদিনের বর্ধমান ভ্রমণ। প্রথমে চলে আসুন বর্ধমান রেল স্টেশন। গাড়ি করে বা ট্রেনেও আসতে পারেন। প্রথমে দেখবেন বর্ধমানের 108 শিব মন্দির। বর্ধমানের রাজমহিষী বিষ্ণুকুমারী এই 108টি শিব মন্দির প্রতিষ্ঠা করেন। সারি সারি এক রূপের শিবলিঙ্গ। নামে 108টা হলেও এগুলোর সংখ্যা আসলে 109টা। অতিশয় রমণীয় পবিত্র একটি স্থান, মাঝখানে প্রশস্ত এক সরোবর। বর্ধমান রেল স্টেশন থেকে জিটি রোড ধরে প্রায় 3 কিলোমিটার দূরের এই জিটি রোড ধরেই বাইপাসেই চৌরাস্তার মোড় থেকে একটু গেলেই নবাবহাটের এই শিব মন্দির। বর্ধমান স্টেশন থেকে অটো বা টোটো সবই পাওয়া যায়। মনোরম এই স্থানটিতে চারিদিকেই ফুলের সমারোহ দেখতে পাওয়া যায়। এখানে রয়েছে মানত নন্দী পার্ক। ভক্তগণ ভক্তিভরে তাদের মনস্কামনা পূর্ণার্থে নানা রকম মানত করেন। এখানে চারিপাশ ঘুরে 108 নম্বর শিব মন্দিরে এসে এখানে পুজো দেওয়ার ব্যবস্থাও আছে। এরপর যেতে পারেন বর্ধমান চিড়িয়াখানা। চিড়িয়াখানাটিতে পশু পাখির সংখ্যা যদিও একটু কম, তবে একদিন এর জন্য ঘুরে দেখতে খুব একটা খারাপ লাগবে না। এই চিড়িয়াখানাটির মোট আয়তন 14 হেক্টর। 1981 সালের সেপ্টেম্বর মাসে এটি একটি অভয়ারণ্য হিসাবে স্বীকৃতি পায়। এই গাছের গুড়িটি প্রায় 19,000 বছরের পুরনো। এইখানে আছে চিতাবাঘ। এবার যাব আমরা বাবা বর্ধমানেশ্বর শিব মন্দির। এই শিব মন্দিরটি খুবই প্রাচীন। 1972 সালে শ্রমিকেরা পুকুর খোঁড়ার সময় এটি সন্ধান পায়। এই শিবলিঙ্গটির উচ্চতা প্রায় 6 ফুট এবং ওজন প্রায় 13 টনের মতো। বড় শিবলিঙ্গ পশ্চিমবঙ্গে কোথাও দেখা যায় না। এবার দেখব আমরা বর্ধমানের কঙ্কালেশ্বরী কালী মন্দির। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের নিকটে কাঞ্চননগর নামক স্থানে এটি অবস্থিত। কথিত রয়েছে এই মন্দিরে কোনো বিগ্রহ ছিল না। কবে কে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সেটাও নাকি এখন ইতিহাসের তলায় চাপা পড়ে গিয়েছে। পূর্ব বর্ধমানের কাঞ্চননগরের কঙ্কালেশ্বরী মন্দির ঘিরে রয়েছে নানা কাহিনী। এবারে দেখব আমরা দেবী সর্বমঙ্গলার মন্দির। দেবীর কাছে যে যা প্রার্থনা করেন তাই নাকি পূরণ হয়। এখানকার মন্দির ঘিরে রয়েছে বেশ কিছু কাহিনী। বলা হয় মন্দিরের অধিষ্ঠাত্রী দেবীর বয়স প্রায় 2000 বছর। তবে মন্দিরে পুজো হচ্ছে প্রায় 300 বছর ধরে। বছরে প্রায় প্রতি সময়ই দেশ বিদেশ থেকে বহু পুণ্যার্থী এখানে আসেন পুজো দিতে। বর্ধমানের বাঁকা নদীর উত্তর তীরে রাধানগর পল্লীতে অবস্থিত দেবী সর্বমঙ্গলার মন্দির। বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী দেবী সর্বমঙ্গলা। তিনি বাংলার লৌকিক দেবতাও বটে। তিনি পূর্ব বর্ধমান জেলার সর্বমঙ্গলা মন্দিরে পূজিতা হন। অনেকে এই মন্দিরটিকে শক্তিপীঠ বলেন। এখানে নাকি সতীর নাভি পড়েছিল। এই সময় দেবীর সন্ধ্যা আরতি চলছে।
ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।